হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে ত্রিবেণীর সবচাইতে সুন্দর সুন্দর এবং প্রাচীন দুর্গাপূজা কোথায় কোথায় হয় সেগুলো তোমাদের আজকে দেখাবো। চলো তোমাদের দেখাই। এই যে তোমার দুর্গা প্রতিমাটা দেখছো, এটা হচ্ছে ত্রিবেণীর ডাকাতি কালীবাড়ি যে মায়ের মন্দির আছে, ঠিক এটা মায়ের মন্দিরের পুজো, মায়ের মন্দিরের দুর্গা পুজো। এখানে প্রতি বছর দুর্গা মায়ের পুজো করা হয়। দেখতে পাচ্ছ তোমরা, এটা এক কাঠামোর মধ্যে দুর্গা মা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ সবাই রয়েছে। এবার তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে ত্রিবেণী আনন্দ সংঘ ময়দান। এটা ত্রিবেণী কালীতলার মধ্যে পড়ে। খুব সুন্দর, এদেরও দুর্গাপূজা খুব সুন্দর। এরা খুব প্রতি বছর দুর্গাপূজার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান করে, খুব ভালো লাগে। এদের দুর্গাপূজাতে অনেক লোকজন, দূর দূর থেকে লোকজন আসে দেখতে, এবং এদের প্রতিমাটাও এবছর খুব সুন্দর করেছে। দেখো তোমাদের দেখাচ্ছি দুর্গা প্রতিমাটা, দেখো। যদি এখনও পুজো চলছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। চলো সামনের দিকে নিয়ে যাওয়া যাক। এই দেখো, দেখেছো কত সুন্দর প্রতিমা, দেখেছো? পুরো একটা আর্টের ওপর রয়েছে। এখানে কিন্তু অসুরকে তোমরা দেখতে পাবে না, অসুরের সেই রূপটাকে এখানে তুলে ধরা হয়নি কিন্তু। বুঝলে? এবার তোমাদের দেখায় আমাদের ষষ্ঠীতলা, যেটা হচ্ছে ত্রিবেণীর যে স্কুল আছে, হাই স্কুলের পাশেই এটা, ষষ্ঠীতলা স্কুলের পাশেই এটা। এটা হচ্ছে প্রতি বছরই সিনারির উপর দুর্গাপূজা হয়। আগে ছোটোবেলা আরও এর থেকে অনেক ভালো হতো দুর্গা প্রতিমাটা। এটা হচ্ছে আগে অনেক বড় করে আর্ট করে হতো, এখন আর হয় না। এবার তোমাদের দেখাচ্ছি, এই যে তোমরা এই দুর্গা মণ্ডপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ত্রিবেণী ভট্টাচার্য পাড়ায় অবস্থিত, যেটাকে আমরা বুড়িমা বলে থাকি। এটা হচ্ছে 350 থেকে 400 বছরের আগের প্রাচীন দুর্গাপূজা এটাকে বলা হয়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ত্রিবেণী বাসবিহার অঞ্চলের সবচাইতে প্রাচীন দুর্গাপুজো। আর এটা, এই প্রতিমার পুজোটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন, তো ওনার নাম হচ্ছে জগন্নাথ তর্ক পঞ্চানন। উনি একজন সাহিত্যিক এবং গণিতজ্ঞ পণ্ডিত ছিলেন। আর এখানে প্রতি বছর লাখ লক্ষ মানুষের সমাগম হয়, খুব ভালো আয়োজন, এরা খুব ভালো করে। এখানে সবাই মায়ের কাছে আসে, ভক্তি শ্রদ্ধা নিয়ে একদম আসে, এবং সবাই সবার আশা পূরণ করে। এবার তোমাদের দেখাচ্ছি ত্রিবেণী বেণীতলা, যে আমাদের শিব ঠাকুরের মন্দির আছে, মন্দিরের ঠিক পিছনে। এইখানে তোমরা দুর্গা ঠাকুরকে দেখবে, মা দেবী রূপে আছেন, কিন্তু এখানে দুর্গা ঠাকুরের সঙ্গে কিন্তু কার্তিক বা গণেশ কাউকে দেখতে পাবে না তোমরা। এখানে মা সরস্বতী এবং মা লক্ষ্মী, এরা দুজনই সঙ্গে থাকেন মায়ের সঙ্গে। এটাও খুব সুন্দর প্রতিমা। একবার যারা দেখেছে তারা জানো, প্রতি বছরই এরা করে। এটাও খুব প্রাচীন, ঠিক আছে? এটা আমরা ছোটোবেলা থেকে দেখে যাচ্ছি, খুব প্রাচীন এটাও। এবার তোমাদের দেখায় অন্য একটা দুর্গাপুজো। চলো এবার তোমাদের দেখাবো ত্রিবেণী বাজারে, ত্রিবেণী পুরাতন বাজার একদম, যেটাকে ত্রিবেণী একদম দৌলত বাজার বলে। খুব প্রাচীন, এখানে লোকজন সেরকম হয় না, কিন্তু এত প্রাচীন। আমরা ছোটোবেলায় এইখানে আগে আমরা দুর্গাপুজো দেখতাম, তখন এখানে অনেক লোকজন হতো। এটা কিছু বাজারের ভেতরের মধ্যে, তো তাই এখন আর লোকজন সেরকম হয় না। কিন্তু যারা যারা বয়স্করা জানে, তারা তারা এই দুর্গা প্রতিমা দেখতে তারা যায়। খুব অনেক প্রাচীন এটা। এটা একটা বাজার কমিটির পুজোটা, খুব প্রাচীন, খুব ভালো এখানে পূজা। দেখতে পাচ্ছ কত সুন্দর মায়ের রূপ, অসুর, সিংহ, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক। এইবার তোমার দেখাই, যেটা হচ্ছে বিটিপিএস থার্মাল পাওয়ার স্টেশন, তার যে কোয়ার্টারের মধ্যে যে পার্ক হচ্ছে, সেই পার্কের পুজো এটা। কিন্তু এই পুজোটা আজ থেকে প্রায় 20 বছর আগে ওখানে লাখ লক্ষ লোক হতো, কিন্তু এখন আর হয় না, কারণ বোর্ড কর্তৃপক্ষ ভেতরে দোকানপাট করতে দেয় না, ঠিক আছে? তাই লোকজন হয় না। প্রচণ্ড আগে এত ভিড় হতো, আমরা নিজেরা দেখেছি, যে লাখ লক্ষ লোকের সমাগম ছিল। 1-150 শুধু দোকান বসতো এখানে, সবই খাবারের দোকান। ওই জন্য স্বাভাবিক ভিড়ও হতো অনেক। আমাদের ছোটোবেলা কিন্তু পুরোটাই আমরা এখানে কাটিয়েছি। যাক, অনেকগুলো তোমাদের ঠাকুর দেখালাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করতে ভুলো না।